সো এনিওয়ে ওয়েলকাম মাশরাফি ভাই, থ্যাংক ইউ আপনার ব্যস্ত মাশরাফি ভাই সভাপতি ছাড়া আমার কোনো খেলার মানেই নেই। বিপাকে এবার ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ। মাশরাফিকে বোর্ড সভাপতি করো। আসিফ মাহমুদকে সরাসরি লাইভে অনুরোধ করে একই বললেন তামিম ইকবাল। ফিরে দেখা যাক, যখন বিসিবি বস নাজমুল হাসান পাপন ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সভাপতি, তখন কত অন্যায় হয়েছে, কত অবিচারী হয়েছে আপনারা তো সেটা জানেন বা দেখেছেন। অনেক ক্রিকেটারের ক্যারিয়ার প্রায় ধ্বংসের পথে। তার যদি বড় উদাহরণ ধরা যায়, সাইফুদ্দিন, তামিম ইকবাল, ইমরুল কায়েস। কিন্তু কথায় আছে ওই যে ক্ষমতা বেশি দিনের জন্য থাকে না। সরকার পরিবর্তনের পরপরই লাপাত্তা হয়ে গেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তবে এখন প্রশ্ন আসতে পারে, দুর্নীতি পাপন সাহেব যেহেতু বোর্ড সভাপতিতে নাই, তবে কে হবে বাংলাদেশের নয়া বোর্ড সভাপতি? এমনও তালিকায় আছেন অনেক ক্রিকেটার, সাবেক ক্রিকেটার এবং অভিজ্ঞ লোক। তবে এই সভাপতি হবার দৌড়ে তিনজন এগিয়ে আছেন। প্রথমত আছেন ফারুক আহমেদ, মাশরাফি বিন মুর্তজা এবং আশরাফুল। এ বিষয়ে আগেও ক্রীড়া মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ তিনি কথা বলেছেন। তিনি বলেছেন দুর্নীতি মুক্ত করতে চায় ক্রিকেট বোর্ড, অভিজ্ঞ কাউকে দিয়েই চালাতে চায় ক্রিকেট বোর্ড। এদিকে এক সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন বাংলাদেশের অবহেলিত আর একজন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার কাছে উপস্থাপকের প্রশ্ন ছিল, মাশরাফি ভাইকে নিয়ে যে সভাপতি হবার গুঞ্জন চলছে, আপনি কি চান মাশরাফি ভাই সভাপতি হোক? তিনি এক কথায় বলেন, আমি বরাবরের জন্যই পাপনের অধীনে ছিলাম অবহেলিত ক্রিকেটার। যদি মাশরাফি ভাই যদি বোর্ড সভাপতি হয় তবে সেটা খুবই ভালো হবে। আর সে যদি বাদে বোর্ড সভাপতি কেউ হয়, আমার খেলা আর না খেলা সমান হয়ে যাবে। আমি কতটুকু আমাকে দলে ভিড়াবে আমি একথা অনিশ্চিত। তাই আসিফ মাহমুদকে অনুরোধ করেন মাশরাফি ভাইকেই যেন বোর্ড সভাপতি করা হয়। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? আশরাফুল নাকি ফারুক আহমেদ নাকি মাশরাফি বিন মুর্তজা, কাকে আপনারা বোর্ড সভাপতি হিসাবে দেখতে চান? এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।